এই স্কুলে না এলে আপনি কিছু জানতে পারবেন না। আর স্কুলের একটা আমাদের সে গ্রন্থ সেটা হচ্ছে গীতা। আমরা সবাই গীতার নাম জানি, কিন্তু কেউ বাড়িতে অধ্যয়ন করি না। আর এখানে এলে স্কুলে আসলে কী হবে, সে গীতার কথাগুলো শোনা যাবে। আপনি পরস্পরে শুনতে শুনতে শ্রবণ করতে 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 একদিন এই হৃদয়টা, একদিন সেই গীতা শুনতে শুনতে হৃদয়টাও গীতাময় হয়ে যাবে। কিন্তু সেই স্কুলে আসলে তবে তো। আর এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, যদি আজকে আমরা বিমানে চড়ে দিল্লি যেতে চাই, তাই বিমানের প্ল্যাটফর্মে আসতে হবে। প্ল্যাটফর্মে এসে আমাকে বিমানটা ধরতে হবে। আর এই সূর্য ধর্মচন্দ্র কমিটি হচ্ছে বিমানটার প্ল্যাটফর্ম, বিমান। এখানে যদি আপনি এসে উপস্থিত হন, তাহলে আপনি ভগবত রূপী বিমানটাকে অধ্যয়ন করতে পারবেন, শুনতে পাবেন। আর এই বিমানে চড়ে আপনি গোলকে যেতে পারবেন, সে রাস্তাটা আপনার সুগম হবে। আর ওই জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটা খোলা, যে সকলে আসুন, ভগবত কথা শ্রবণ করুন, গীতা সম্বন্ধে জানুন, সনাতন ধর্ম সম্বন্ধে জানুন, হিন্দু ধর্ম সম্বন্ধে জানুন, আমি আসলে কে সেটা জানুন, আমার মূল কর্তব্য কি সেটা জানুন, আমার কি কর্ম সেটা জানুন। কর্মই ধর্ম না, কোনো কোনো কর্ম অবশ্যই ধর্ম, ঠিক আছে, সকল কর্ম ধর্ম না। কেন বলছি, এবারে যখন এই যে আমাদের লজিক করতাম না, কোনো কোনো কর্ম অবশ্যই ধর্ম। কী করে? যেটা আপনি যদি আজকে গীতার আসলে গিয়ে যদি 100 টাকা ভগবান এই সূর্য ধর্মজাতীয় কমিটিকে দান করেন, সেই দানটা আপনারা গিয়ে ওরা ভগবান সেবা লাগাবেন, এই দানটা আপনার কাজে লাগলো। আর এটা কিন্তু বর্তমান গীতায় হয় আপনার যে বৈশাখ মাস, সেটা কিন্তু দানের মাস চলছে। এখানে যদি আপনি 1 টাকা দান করেন, 1000 টাকা রিটার্ন পাবেন ভগবানের কাছ থেকে আগামী দিনে। এতটা দান যদি কেউ এই দিনে তুলসীকে জল দান করেন, তুলসী বৃক্ষকে, তার কোটি জনের পাপ নষ্ট হয়ে যাবে। এগুলো শিক্ষা এইখানে আসলে ট্রেনিং পাবে। এখানে না এলে তো ট্রেনিং পাওয়া যাবে না। আর ওই জন্য প্রতি মাসে 1 তারিখে আমাদের ট্রেনিং করানো হয়, যে আসলে আমাদের কী করণীয়, আমাদের মূল কর্তব্য কী, আমাদের মূল উদ্দেশ্য কী, আমাদের জীবনটা কীভাবে অতিবাহিত করব, কীভাবে সুখ আসবে, কীভাবে শান্তি সমৃদ্ধ আসবে, সেটা আমাদের। আমরা যেমন একটা যদি শাড়ি কিনি, তাহলে আমাদের কিন্তু ক্যাটালগ দেয়। ক্যাটালগ মানে শাড়িটা কীভাবে ডিজাইন করে পরবো, কী মাথায় দেয় না, এইভাবে শাড়ির আঁচলটা এখানে হবে, এই ভাঁজগুলো এখানে হবে, তাই তো। আর এই আমাদের জীবনের ক্যাটালগ, শুধু সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ রূপী যে জীব রয়েছে, প্রত্যেকটা জীবনের ক্যাটালগ হচ্ছে গীতা। গীতা আপনাকে বলে দেবে যে কোন মার্গে গেলে, কি কাজ করলে, কোন জিনিস খেলে, কোন কার সঙ্গ করলে আপনি ভগবত ধামে যাবেন, সেটা আপনাকে গীতা বলে দেবে। আর এই অনুপ্রেরণাতে এই আমাদের সূর্য ধর্মচর্চা কমিটি, কেন তারা প্রতি মাসে স্কুল খুলে রেখেছে। আপনি যে কোনো স্কুলে যেতে ভালো লাগবে, সেই স্কুলে যাবেন, সেখানে আমাদের টিচার রয়েছে, ধর্মগুরু রয়েছে, সেখানে আপনাকে টিচিং করা হবে। টিচিং মানে কি, আপনি তো জানেন, সব কিছু জানেন, শুধু একটু অনুপ্রেরণা দেওয়া, একটু ঝালাই করে নেওয়া। সবাই সব কিছু জানে, এখন কেউ অজানা নয়, গীতা সবাই জানে। শুধু তবুও একটু কী হয়, মনে করেন আপনি 2টা কথা শুনলেন, আমি 2টা কথা শুনলাম, আমি 2টা কথা বললাম, এই তাতে কী হয়, মার্জন হলে তখন এই জিনিসটা আবার পরিপূর্ণভাবে প্রকাশ পায়। যাই হোক, সকলেই 1 তারিখেই আপনারা স্কুলে গিয়ে গীতা অধ্যয়ন করুন, এই আশা রেখে আজকে সবাই আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।